हजारों में किसी को तकदीर ऐसी मिली है कि रांझा और हीर जैसी, न जाने ज़माना क्यों चाहे रे मिटाना। कलंक नहीं इश्क है काजल पिया, कलंक नहीं इश्क है काजल पिया। গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বুট্টু সকাল সকাল এই যে স্কুলে বেরিয়ে যাবে, এখন বাজে 7:35। আর আজকে হায়দ্রাবাদের ক্লাইমেট বলছে সারা দিন এরকম মেঘলা থাকবে আর যে কোনো সময় কিন্তু ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। এখন কিন্তু আমার মনে হয় সব জায়গাতেই রেনি সিজন একদম ঢুকেই গেছে। হায়দ্রাবাদে রোজ যে বৃষ্টি হয় তা নয়, বাট রোজ কিন্তু এরকমই মেঘলা হয়ে থাকে আর খুব হাওয়া দেয়, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে বুট্টুকে বাসে তুলে দিয়ে এসে কৌশিকও বেরিয়ে যাবে আর তারপর সারাদিন আবার নিজের একদম বোর দিন। অন্য সাইডে রাস্তায় মনে হয় কাজ হচ্ছে, তার জন্য এই মাঠের মধ্যে থেকেই গাড়ি যাতায়াত করতে করতে এখানেও একটা রাস্তা তৈরি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের বাড়ির একদম পাশের জমিটাতে মনে হয় যতদূর বাড়ি শুরু হবে, তার জন্য বড় বড় সব লরি ঠরিও চলে এসেছে। একটু পরে তোমাদেরকে দেখাবো কি ব্যাপার স্যাপার হয় সেখানে। কৌশিক চলে আসলেই আমি রচা বসিয়ে দিই, একদম আদা দিয়ে সকালবেলার এই রচাটা খাই, দুটো বিস্কিট দিয়ে। আর তারপরে টিফিন খাওয়ার পরে আমার 1 কাপ চা অথবা কফি। এই যে বৃষ্টির সময় না কেমন জানি কফি মনটা করে। তোমাদের কি এরকম কারো হয়? সবসময় কিন্তু চা খেতে ইচ্ছে করে না, আর সবসময় জানো তো কফিও ভালো লাগে না। প্রচণ্ড গরমে দেখবে কফি অতটা খেতে ইচ্ছে করে না, বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হলেই আমার মনটা কিন্তু ভীষণ কফি করে। আজকে টিফিনে এই যে আলুর তরকারি দিয়ে দিয়েছিলাম কৌশিককে, তো আমি মুড়ির সাথে একটু খেয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। আর তারপরে দেখো এটা কি জিনিস জানো, এটা হচ্ছে কিউই। আমি তো এই ফলটা কোনোদিনও চিনতাম না, জানতাম না, ছোটোবেলা থেকে কোনোদিন খাইও নি, বড় হয়েই খাওয়া শুরু করেছি আর জেনেছি। আর দেখতে কিন্তু ভীষণ সুইট। এবার তোমাদের দেখাই রান্নাঘরের পেছনে ব্যালকনিটা থেকে আমার যে পেছনের এই যে জমিটা, এখানে না বাড়ি হবে। তো প্রথমেই দেখো ওয়াটারের জন্য এই যে বোরিং করতে চলে এসেছে, তো সারাদিন ভীষণ আওয়াজ হবে। আমি তো আজকের মনে হয় গান ঠান কিছুই করতে পারবো না। আর সন্ধ্যাবেলাতে কৌশিক নিয়ে চলে এসেছিল এই যে তোমাদের বলেছিলাম না সাউথে কেমন জানি ক্যাপসিকামের মতন লঙ্কাগুলোর চপ, আর তার সাথে আমাদের ফুলুরির মতনই জিনিস, কিন্তু বেসন না হয় সেটা চালের গুঁড়ো দিয়ে হয়েছে। ছোট বাচ্চাগুলোকে কেন যে স্কুলের প্রজেক্ট দেয় আমি জানি না, আসলে টিচাররাও তো জানে যে এগুলো বাচ্চা করতে পারবে না, বাচ্চার বাবা মাকেই করতে হবে। তো আমার বাড়িতে কৌশিক এগুলো ধারে কাছেও আসে না, পুরো প্রেশারটাই আমার। ওকে বললাম তুমি ড্রয়িংটা করে নাও, তারপরে আমি একটা জিনিস বানিয়ে দেবো। আর কালকে জানো তো শপিং মলে গেছিলাম, আমার বাচ্চা কিন্তু এইসবে কিন্ডার জেঠে এইগুলো চেনেও না, জানেও না, অত বায়নাও করে না। তবে যে কবারই হয়েছে আমি ওকে কিনে দিয়েছি। ছোটোবেলায় তো ওই ভেতরেরটা খেতে পারতো না, ওটা আমাকেই খেতে হতো। তো এবার দেখলাম পুরোটাই ও খেয়ে নিয়েছে। আর এর মধ্যে না খোলার সময় বাচ্চারা যত না এক্সাইটেড, আমি বেশি এক্সাইটেড থাকি যে ভেতরে কি জিনিস দিয়েছে। অনেকবারই হয়েছে ভীষণ বোকা জিনিস যেগুলোর কোনো ইউজ ছিল না, এরকম জিনিস পেয়েছি। কিন্তু এইবারে জানো কি পেয়েছি, এত খুলেই আমার মনটা খুব ভরে গেছিলো। কারণ ওই দামের মধ্যেও যে এত সুন্দর একটা জিনিস পাওয়া গেছে এটাই অনেক লাখ ভালো, কারণ এটা তো পুরো লটারির মতন। তো এটা দিয়ে একটা গাড়ি মনে হয় বানানো হবে, আর জিনিসটা বেশ ওয়েট ছিল, মানে খুব ভালো, প্লাস্টিকের কোয়ালিটিটা না ভীষণ ভালো। তো আমি দেখি বুট্টুকে বললাম তুমি একটু কালারিং করো, আমি এই গাড়িটা বানিয়ে নিই, আর তারপরে আমাকে লেগে পড়তে হবে ওর প্রজেক্টের কাজে। আমি অনেককেই শুনেছি যে বাচ্চারা নাকি বাইরে গেলে কিন্ডার যে কিনে নিয়ে আসে, আর এগুলো তো দামও অনেকটাই হয়, কিন্তু বিশ্বাস করো আমার বাচ্চা কোনো দিনে কিন্ডার যে বায়না আমাকে কাছে করেনি। তো দেখো এত সুন্দর একটা গাড়ি পেয়ে গেছি, বললাম না ওর থেকে বেশি এক্সাইটেড আমিই থাকি। ওর কিছু এসেই গেল না, গাড়িটা শুধু দেখে বললো যে ওয়াও মাম্মা এত সুন্দর একটা গাড়ি ছিল এর ভেতরে। এবার দেখো বসে পড়েছি আমি প্রজেক্টের কাজ করতে। ওকে বললাম না ওই ব্লু কালারটা করতে, ওটা স্কাই। আর তারপরে এই যে কটন দিয়ে এই ক্লাউডগুলো করতে হবে, আর থ্রেডগুলো দিয়ে না কালারিং এই রেনবো করতে হবে। এই সব হ্যাপা ভালো লাগে না একদম।
ঘরের কাজে আবার চলে গেলাম, মানে রাতের রান্না চিংড়ি মাছ দিয়ে এই যে কচি কুমড়ো আলুর একটা তরকারি করব, আর এর সাথে করব সেটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ অনেকেই তোমরা খাও না, কারণ গায়ের এই ব্ল্যাক ব্ল্যাক ছালটা থাকে, অনেকে আবার ছালটা ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু আমি না এত কিছু পার্থক্য বুঝি না। আমি খাওয়ার সময় ব্ল্যাক ছালটা খাই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খাইও না, কিন্তু কেনার সময় এরকমভাবেই পিস পিস করেই কিনে নিয়ে এসেছিলাম। আর এই মাছটা কিন্তু নুন হলুদ দিয়ে যখনই তেলে ছাড়ে তখন খুব ফাটে, তার জন্য একটু ঢাকা দিয়ে রান্না করাটাই ভালো। একদম সিম্পল একটা ঝোল করবো, এই যে জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে সব কিছু দিয়ে আলু দিয়ে করব রান্নাটা, আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর আমি এর মধ্যে আদা রসুন সবই দিয়েছিলাম অল্প অল্প করে, নুন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো যা যা লাগে, লাস্টে ধনে পাতা কুচি। খারাপ কিন্তু খুব একটা হয়নি। আসলে মাছ না আমার খেতে ভীষণ ভালো লাগে, তো যে কোনো মাছই আমি খেয়ে নিই, যে কোনো মানে যে কোনো মাছে আমার কোনো বাদ বিচার নেই। এমনও হয়েছিল যে ওই যে গুগলি, সেটা আমি বাপের বাড়িতে কলকাতা কোনো দিন গুগলি খাইনি, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে গুগলি প্রথম দিন যখন রান্না করেছিল শাশুড়ি মা, আমি কিন্তু আরামসে খেয়ে নিয়েছিলাম, আর জিনিসটা আমার ভালোও লেগেছিলো। এক একজনের থাকে না যে যেটা খাবো না তো খাবোই না, আমার মধ্যে আবার সেটা নয়। আমি কিন্তু মাশরুমও কোনো দিনও খাইনি, সেটাও আমার প্রথম খেয়ে ভালো লেগেছিলো। তো এখন অবধি এমন কোনো জিনিস নেই যেটা আমার খেয়ে খারাপ লেগেছে বলে আমি খাবো না, সেটা নয়। আর মাংসের মধ্যে কিছু কিছু জিনিস তো অবভিয়াসলি আমাদের খাওয়া উচিতও নয়, আর ভালোও লাগে না, ছোটো থেকে খেয়ে অভ্যস্ত নই। কিন্তু তাও আমি হাঁসের মাংস আমার বাড়িতে কোনো দিনও আসেনি, কিন্তু আমি এক রিলেটিভের বাড়িতে গেছিলাম, সেখানে হাঁসের মাংস করেছিল একদম কাঠের আছে, তো সেটাও আমি কিন্তু খেয়ে ভালো লেগেছিল। এরকম অনেক কিছুই আছে যেটা ছোট থেকে খাইনি, বাট বড় হয়ে কেউ যদি খেতে দিয়েছে আমি প্রথমেই না বলিনি। আমি জিনিসটা খেয়েছি, খাওয়ার পরে যদি মনে হয়েছে যে হ্যাঁ এটা আমি খেতে ভালো লাগছে, আমি খেতে পারবো, আমি খেয়েছি। আর না হলে সেই জিনিসটা আমি কখনোই খাইনি, আর কেউ আমাকে খাওয়াতেও পারবে না। তো এরকমই আমি, বুঝেছো তো। এই যে মাছের ঝোলও আমার একদম কমপ্লিট, লাস্টে একটু ধনে পাতা আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এই দিয়ে আজকে রাতে একদম সিম্পল ডিনার। একটু ঘিও নিয়ে নিলাম, আর এই ঘিটা না মায়াপুরে বেড়াতে গিয়ে কিনেছিলাম, এখন মনে হচ্ছে আমি অনেক কটা কেন নিয়ে আসিনি। তো আজকের আর বেশি বক বক করবো না, টাটা বাই বাই গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।